কোরআন নিয়ে চলছে ধোঁকাবাজিমূলক ব্যবসা, ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আর যারা সচেতন তারা তো ভয়তে কিছু বলে না। হ্যাঁ, চলেন কোরআন থেকে এর উত্তর আমি দেব। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি বলেন, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক। সম মানে সমান অর্থ বহন করে, যে তাকে বলে সমর্থক, অর্থাৎ সমান অর্থ বহন করে এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা আছে সূরা ইউসুফ আয়াত নম্বর 111-তে। ঠিক আছে, কিন্তু এই যে ধার্মিকতার অহংকার মানুষের এমন সর্বনাশ করে যে সে একেবারে মাটিতেই পা ফেলতে চায় না। ফলে শুরু হয়ে যায় সংঘাত, দ্বিধা, দ্বন্দ্ব, বৈষম্য, অশান্তি, বিশৃঙ্খলা, শেষ। ঠিক আছে, আচ্ছা এবার আসেন মূল কথায়। সেটা হচ্ছে যে এই যে ধর্মগ্রন্থগুলো হাজার হাজার বছর ধরে টিকে আছে, বেঁচে আছে, এটা কিন্তু একটা সাধারণ বিষয় না। ঠিক আছে, যেমন ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 5টা ভিত্তির প্রতিষ্ঠিত না? 5টা ভিত্তির প্রতিষ্ঠিত: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আচ্ছা, এই 5টা ভিত্তির সাথে আমি আরও যোগ করলাম আপনার মিরাজ, তারপরে কুরবানি, তারপরে পুল সুরত, প্রধান যে এইগুলো মিরাজ, সবগুলো যোগ করলাম। ঠিক আছে, তাহলে বড় আর কোনো রইল না, পয়েন্ট রইল না। আচ্ছা এবার আসেন, এই বিষয়গুলো কিন্তু সনাতন ধর্মে আছে, কিন্তু আমাদের ধর্মগুরু যারা তারা লুকোচুরি খেলে। কত বড় সর্বনাশের কথা! ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় মারামারি, খুনোখুনি, হয় প্রাণহানি, জীবনহানি। কত মারাত্মক ব্যাপার, তাই না? এই ধর্মগুলো শুধুমাত্র না বোঝার কারণে। আর যারা বোঝে তারা তো ফায়দা লুটেই নেয়, তাই না? আচ্ছা শুরু করি, কীভাবে মিলে কলেমা। আমরা মুসলমানরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ঠিক না? ওই একই কথা বেদে আছে। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মতো একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি। তাহলে সৃষ্টিকর্তা একজনই। মুসলমানও বলে যা, হিন্দু বলে তা। কলেমা, নামাজ। আচ্ছা, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদিও এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অনেক বিভ্রান্তি আছে, অনেক মতভেদ আছে আলেমদের মধ্যে। তারপরে আমি ধরে নিলাম 5 ওয়াক্ত, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ স্পষ্ট করে কোরআনে এসে আছে, বেদে আছে। পঞ্চ মহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিরাট, যজ্ঞ মানে নামাজ বা ধ্যান বা তপস্যা বা আর্চনা যাই বলেন। সেটা আবার করার পদ্ধতি কি এইভাবে: হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে নুন দাও, তেল দাও, জ্ঞান দাও, পুত্র সন্তান দাও, গাভী দাও, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বেদে লেখা আছে, আমি নিজে পড়ছি, পড়ে বলতেছে। ঠিক আছে, তারপরে আপনার পার্সি ধর্ম 5 ওয়াক্ত নামাজ আছে। সকাল, দুপুর, মধ্যরাত, প্রত্যুষ। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ, মোট 5 বার নামাজের কথা বলা আছে। এবং তারা নামাজের আগে কি করে জানেন? অজু করে, যাকে বলা হয় প্রক্ষালন। তাহলে কলেমা, নামাজ, রোজা পেয়ে গেলাম, তাই না? রোজা, হজ। এই যে আমরা মুসলমানরা যে হজে যাই, এই হজের আগে এখানে এই সনাতন ধর্মের লোকেরাই কিন্তু ওকাজ মেলায় যেত। প্রতি বছর ওকাজ মেলা হতো, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসত। ঠিক আছে, আর দান খরচের সিম্পল জিনিস। এই দান খরচের কথা পৃথিবীর শত শত হাজার হাজার সব ধর্মে আছে, অতএব সেখানে আমরা বাদ গেলাম। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে মেরাজের কাহিনী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, সেই মেরাজের কাহিনীও আপনার সনাতন ধর্মে আছে। যে কৃষ্ণ এবং অর্জুন স্বর্গে গিয়েছিলেন, যাওয়ার সময় অর্জুন প্রশ্ন করলো, কৃষ্ণ ওই যে সাদা কি দেখা যায়? বলে ওটা তো দুধের সাগর। বলে এত দুধ কেন? এই দুধের সাগর। বলে হ্যাঁ, যারা স্বর্গে যাবে তারা এই দুধ পান করবে। আর পাশে ওইটা কি দেখা যায়? হলুদ হলুদ ঘিয়ে কালারের। বলে ওইটা হচ্ছে মধুর শরবত। যারা স্বর্গে যাবে তারা এখান থেকে মধু পান করবে, মধুর শরবত খাবে। ঠিক আছে, আর আমাদের ইসলাম ধর্মে একই কথা বলা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেল, তখন 2 গ্লাস শরবত দিয়েছিল। 1 গ্লাসে দিয়েছিল মদ আর 1 গ্লাসে দিয়েছিল দুধ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাইছিল, তখন
ফেরেশতা প্রশংসা করা শুরু করলো যে সত্যিকার অর্থে আপনি একজন মহান ব্যক্তি। আপনি যদি আজকে মদ খাইতেন তাহলে আপনার উম্মতের জন্য মদ জায়েজ হয়ে যেত বা ফরজ হয়ে যেত, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো মিরাজের কাহিনী আছে। এরপরে আছে আপনার পুলসিরাত। মুসলমান বা ইসলাম ধর্মে আছে পুলসিরাতগুলো আপনার ওই যে পাড়ি দিয়ে মানুষ জান্নাতে যাবে। আর সনাতন বা হিন্দু ধর্মে আছে বৈতরণী নদী। বৈতরণী মানে আগুনের নদী পার হয়ে জান্নাতে যাবে। পার্সি ধর্মে আছে সিম্বত সাক্ষ্য। সিম্বত সাক্ষ্য মানে সেই আগুনের নদী। আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে সব জায়গায় ওই পুলসিরাতের কথা বলা আছে। এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না, ফলে আমাদের মতো যে ধর্ম নিয়ে যে বিভেদ, সেই বিভেদটা আর ঘোষে না। ঠিক আছে, সবাই ধার্মিকতার অহংকারে এতই অহংকার হয়ে যায় যে হিতায়ত জ্ঞান পর্যন্ত শূন্য হয়ে যায়, ফলে ধর্মের সাথে ধর্মের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, আরও অনেক কথা তো শেষ নাই। আল্লাহ তো নবী মোহাম্মদ বলছে যে নবী মোহাম্মদ মাটির তৈরি। আবার নবী মোহাম্মদকে দিয়ে আল্লাহ বলাইছে যে নবী তুমি বলো আমি তো কেবল একজন রসুল, তুমি বলো। এইটার আরবি হবে এরকম, আনা শব্দ তো আমি, আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম মানে তোমাদের মতোই। এটা আরবিও বললাম, বাংলাও বললাম। তো এটা আপনারা কোরআনে পাবেন। কোথায় পাবেন এটা পাবেন সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াতে। ঠিক আছে, এরকম বারবার আরও অনেক আয়াত আছে, সেখানে আমি যাব না, আর খুঁজে বের করা তো একটু কষ্টের সাথে, তাই না? আল্লাহ বলতেছে বলো আমি তো একজন মানুষ তোমার মতোই। এটা আছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত। তাহলে আমরা যদি বনী ইসরাইলের 93 নম্বর আয়াত এবং সূরা কাহাফের 110 নম্বর আয়াত দেখি, তাহলে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি একজন মানুষ। কিন্তু কিছু আলেম আছে তারা এটাকে অতিরঞ্জিত করতে যায়, বাড়াবাড়ি করতে যায়। সেখানে বলতেছে যে নবী হলো নূরের তৈরি। নূর বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, কারণ এটা একটা জ্ঞানের আলো, এটা মানুষের ভিতরটাকে বিকশিত করে, প্রকাশিত করে, এটা সত্য। ঠিক আছে, এটা কিন্তু এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করে, নিজেরাই বাহাস করে, নিজেরাই মারামারি করে, কতটা নির্বোধ বোঝেন এটা আর কি। আল্লাহ আরও বলেন যে এর আগে যে সমস্ত নবীরা গেছিল তারাও মানুষই ছিল। আমি একটা আয়াত বলি, আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। কিন্তু আল্লাহ বলতেছে শপথ আল্লাহর, মানে আমি আমার কসম খেয়ে বলতেছি, আমি তোমার পূর্বে ও বহু জাতুর কাছে রাসূল পাঠিয়েছিলাম এবং তারা সবাই নবী মানুষই ছিল। এটার আপনারা পাবেন সূরা নাহলের 63 নম্বর আয়াতে। আরো বলেন আল্লাহ যে তোমার পূর্বে, এটা আরেকটা নতুন আয়াত, আমি তোমার পূর্বে প্রত্যাদেশ সহ মানুষই পাঠিয়েছিলাম। এটা আছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 7। তার মানে সূরা কাহাফের 110 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 3 নম্বর আয়াত এবং আম্বিয়ার 7 নম্বর আয়াত। হ্যাঁ, তারপরে সূরা নাহলের 63 নম্বর আয়াত। এই আয়াতগুলো পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারি, তাই না? কিন্তু এগুলো তো আমাদের বুঝতে দেবে না, আলেমরা বুঝতে দেবে না। আলেমরা কোথার থেকে কিভাবে কোন আয়াত যে টান দেয় এটা বুঝে খাওয়ার ক্ষমতা নেই, কারণ সামনে আছে 5,000 লোক বা 10,000 লোক বা 1 লক্ষ লোক আছে আওয়াজ শুনতেছে, কিন্তু এদের মধ্যে লাখে একজন ওই আরবির অর্থ বুঝবে কিনা সন্দেহ। এক আয়াত বা 2 আয়াত বা 4 আয়াত পড়ে এই যে শুরু করে, তারপরে ঘন্টার পর ঘন্টা চলে ব্যাখ্যা বিশ্লেষণ, তার মধ্যে চলে আসে সুদ, ঘুষ, দুর্নীতি, সরকার বিরোধী আলোচনা ইত্যাদি ইত্যাদি। ফলে দেখবেন যে প্রায় মাহফিলে আলেমরা মাইর খায়, আর মামলা তো আছে, জেল তো খাটেই, তাই না? এরকম আর কি। ইব্রাহিম সাহেব, উনি নাকি জিনদের সাথে কথা বলে, জিনদের সাথে মিটিং করে। কি সব অসুস্থ কথাবার্তা। আচ্ছা, আর একটা আয়াত আলোচনা করে শেষ করে দেব। সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে অনেক
রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু তাদেরকে ঠাট্টা বিতর্ক করা হয়েছিল। হ্যাঁ, ঘটনা সত্যি। ঘটনা সত্যি। এখনও যদি আপনি সত্য কথা বলেন তাহলে মায়ের আর অভাব হবে না। এখনও সত্য কথা বললে মায়ের অভাব হবে না। এই জন্য মানুষ সত্য কথা বলতে বলেও না। খুব কম লোক একটু কথা বলার আগে একটু চারিদিকে তাকাই নেয়। সত্য কথা পাবেন না। আর একটা কথা আমি খুব দৃঢ়তার সাথে প্রায় বলে থাকি যে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি আঁকড়া। পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালিক দেখবেন যে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কারণ কি জানেন? ওই যে গোপনে স্যারের সাথে লিঙ্ক করে ওরা। কারণ স্যার তো সরাসরি খাইতে পারে না, ঠিক আছে? ওরা 50 লাখ টাকা কন্ট্যাক্ট করে, স্যারের দেয় 30 লাখ আর নিজেরা পায় 20 লাখ। রাতারাতি বড়লোক হয়ে যায়। এই তো চলতেছে। পুলিশের চাকরি জানেন তো, তাই না? এটা বলা ঠিক না, তারপরেও বলি যা সত্য। বর্তমান বাজার 10 লাখ টাকা নিচে নাই। 10, 15, 25 লাখ টাকা মতো আছে। আর যারা 25 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নেবে তারা কখনোই আন্তরিকের সাথে কাজ করবে না। আমিও করতাম না। আমিও যদি 25 লাখ টাকা দিয়ে সব পুলিশের চাকরি নেই তাহলে আমিও ঘুষ খাইতে বাধ্য। অতএব এগুলো করলে আমাদের কল্যাণ আসবে না। হ্যাঁ, এতে কল্যাণ আসবে না। অশান্তি তো চলতেই থাকবে। এটা আর একটা আয়াত বলি, তাই না? একটা আয়াত বলে তারপর শেষ করে দেই, যদিও শেষ করে দেবার চাইছিলাম। আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বেও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ, কারণ নবীর সাথে তো কথাবার্তা হয়েছে, সেই কথাই তো কোরআন। তো আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? এটা আছে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে, এবং সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে জীব মাত্রই মরণশীল। এটা আছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে, ঠিক আছে? কিন্তু এই কোরআনটাকে বাদ দিয়ে, দেখেন কত বড় ডেয়ারিং কথাবার্তা, এই কোরআনটাকে বাদ দিয়ে তারা সাজাইছে যে নবী ঈসা আলাইহিস সালামকে নাকি আসমানে তুলে নেওয়া হয়েছে। অথচ খ্রিস্টানরা এটা মানে না। খ্রিস্টান মনে করে সে তো মারা গেছে, মারা যাওয়ার পরে তার সে মারার মধ্যে দিয়ে সে খ্রিস্টানদের পাপ ধুয়ে গেছে। যাদের নবী, যাদের সময় ছিল তারা বলে একরকম, আর এখানে এসে বলে আর একরকম, তাই না? তারপরে হজরত ইলিয়াস, তারপরে হজরত 4 জন নবী, আর কি 4 জন নবী এখনো জীবিত আছে। একজন আছে আপনার পানির ভিতরে, খাজা খিজির, হজরত খাজা খিজির। তারপরে আর একজন নবী আছে চৌঠো আসমানে, আমার নামটা এখন মনে আসতেছে। যাও, আপনারা যদি জানতে চান আমি পরে জানাতে পারবো। ওকে, এই হলো অবস্থা। তাহলে কোরআনের সাথে কথার মিল হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে, দেখেন কোরআনে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি। এটা হচ্ছে সূরা হজ 8 নম্বর 34। কিন্তু এই আলেমরা এই কোরআনের আয়াতটাকে অফ করে তারা বলছে যে এই কোরবানিটা শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কেমন কথা, তাই না? এগুলো সব ধোঁকাবাজি আর কি, এটার সাথে কোরআনের মেলে না। আমরা যদি বাস্তবে দেখি যে আজ থেকে 25 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর আগে বা 80 লক্ষ বছর আগে যখন মানুষেরা পৃথিবীতে বিচরণ করতো, তখন তারাও কিন্তু একজন সৃষ্টিকর্তা মানত। তারা চিন্তা করত এবং মানত, এবং তারা দলবদ্ধভাবে চলতো এবং একজনকে তারা মান্য করত। আর পৃথিবীতে যত মানুষ আছে, গোটা পৃথিবীতে সর্বত্রই কিন্তু এই যে পশু বলির যে প্রথা, সেটা ছিল। কারণ কি, মানুষের জীবিকার একমাত্র মাধ্যম ছিল পশুপালন। ইতিহাস তাই বলো, প্রত্নতত্ত্ববিদগুলো তাই বলে, প্রাচ্যের যে ইতিহাসগুলো আছে তাই বলে। প্রথমে মানুষ বনে জঙ্গলে আপনার এই পশু শিকার করে বেড়াতো। তারও বহু পরে আস্তে আস্তে মানুষ যখন কৃষিকাজ শিখলো, যে
কিছু বীজ ফেলে রাখলে সেখান থেকে আবার নতুন করে সুন্দর চারা গজায়। এটা যখন তারা জানতে পারলো, বিশেষ করে মহিলাদের থেকে কৃষিকাজ সূচনা, কারণ ওই যে কোনো ফসল খাওয়ার পরে তার কিছু উদ্ভিষ্ট কিন্তু বাড়তি অংশ যখন বাড়ির আশেপাশে ফেলে দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে ওখান থেকে আবার সুন্দর করে নতুন করে আবার ফসলের সৃষ্টি হয়েছে। তখন দেখলো বাহ, দারুণ তো, এরকম যদি ফসল পাওয়া যায় তাহলে আমাদের এত কষ্ট করে কেন এই মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা এই বনফল তুলব। তখন তারা এই কৃষিকাজের সূচনা করে। কৃষিকাজের সূচনা, তার উপরে আস্তে আস্তে মানুষ সভ্য হয়, তারপরে নগর গড়ে তোলে, ইত্যাদি ইত্যাদি। তাও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের কাহিনী, ইতিহাস। ইদানিংকালে আমাদের মালয়েশিয়ার ওই দ্বীপ অঞ্চলে কিছু প্রত্নতত্ত্ব নিদর্শন খুঁজে পাইছে বিজ্ঞানীরা। তার পরিমাণ হয় প্রায় 6,000-এরও বেশি। তো এটা দেখে তারা বলতেছে যে আজ থেকে 14 লক্ষ বছর আগে মানুষের বসবাস পৃথিবীতে ছিল। এবার আপনি মিলেই দেখেন, কিন্তু ইসলাম বলতেছে কত, মাত্র 10,000। কোথায় 14 লক্ষ বছর আর কোথায় 10,000। আর অন্যান্য প্রত্নতত্ত্ববিদরা বলতেছে না, পৃথিবীতে 25 লক্ষ বছর আগেও কি মানুষের আবাস ছিল। এবার আপনি মিলেই দেখেন কোনটা সঠিক। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। বুঝা গেছে? এভাবে মানে ধর্মের নামে চলছে সব ধোঁকাবাজি। ঠিক আছে? প্রকৃত সত্য কারো পক্ষে জানা সম্ভব না। প্রকৃত সত্য, পাস্ট ইজ পাস্ট, ডু নট টেস্ট দ্য পাস্ট। আমরা জানি না, একটাই উত্তর হবে, আমরা জানি না কি হয়েছে না হয়েছে, আমরা জানি না। হ্যাঁ, তবে মানুষ উন্নতি লাভ করছে কখন, যখন তার জ্ঞানকে কাজে লাগাইছে। ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন যে আজ থেকে 7,500 বছর আগে মিশরীয়রা সর্বপ্রথম লিখন পদ্ধতি, তারপরে আপনার মেডিসিনের আবিষ্কার, কাগজের আবিষ্কার, পেপিরাস থেকে কাগজের আবিষ্কার, তারপরে আপনার জল ঘড়ি, বালু ঘড়ি, হ্যাঁ, তারপরে জ্যামিতি, এগুলো সব তাদের মাধ্যমে পৃথিবীতে আসে। অথচ এই মিশরীয়দের সাথে মুসলমানদের বিরোধ, ফলে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে। এরা বুঝতে পারে না। অথচ এই জ্ঞান চর্চা করে মানুষ আজকে উন্নতির চরম শিখরে আহরণ করতেছে আর কি। একটা কথা মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের, যে সেটা হচ্ছে যে কি জানি, বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ কিতাব চষে। আমাদের অবস্থা হচ্ছে এই। ঠিক আছে? অতএব আসুন, ধর্ম থাক, এটা ধর্ম থাকা ভালো, এর সাথে আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা ইংরেজি চর্চা করি, হ্যাঁ, আমরা অন্যান্য চর্চার মাধ্যমে আমরা আমাদের মেধাকে প্রকাশিত করি, হ্যাঁ, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত।